ভোটে পিছিয়ে ছিল, তখন কি মনে হচ্ছিল যে নৌসাদ হেরে যাবে? আমাদের কিছু মনে হয় না, আমরা জানি আমরা 1 লাখ ভোটে জিতবো। আমাদের কিছু মনে হয় না। ছেলেপিলে দেখেছেন তো, সকাল থেকে এরকম আনন্দ করছে, রং মারছে। ও কি 10,000 ভোট, ও তো সামান্য 10,000 ভোট। ও তো সে 52 থেকে গুনেছে সামান্য 10,000 ভোটে। তারপর তো এদিকে একে বাকি আছে, তো আমরা জানি আমরা 1 লাখ ভোটে জিতবো। এখন আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি, স্বাগত মাল্লা বলেছিল আমার নামে কুকুর বস্তি, এখন তো কার্তিক মাস না। আপনাদের মাধ্যমে জানতে চাচ্ছি, আপনাদের যদি কুকুর একটা পেয়ে থাকেন দেবেন, যত্ন করে আমরা পুষবো। কালো কুকুর হলে ভালো হয়, ঠিক আছে? এবার বলুন। প্রশাসনের তো জন্য 144 ধারা করা রয়েছে, সেই মধ্যে আইন মেনে সব বাড়িয়ে পড়ছে, প্রশাসনের নির্দেশ আপনারা মানছেন না। আমরা আইন মেনে চলছি, আবির মেয়েকে আমরা আনন্দ করছি, মিষ্টমুখ করছি না, একটা বোম ফাটাচ্ছি না, বাজি ফাটাচ্ছি না, কারোর ঘর ভাঙছি। ওদের মতন হারনাত আমরা না, আমরা ঘর ভাঙবো। লড়াই করেছিলেন, আপনাদের শহীদ হয়েছিল এই অঞ্চলে অনেকেই, আর এবারে আপনারা ফের বিধানসভায় ফিরে দাঁড়ালেন, কি বলবেন? একটা কথা বলি শোনেন, যে পঞ্চায়েত ভোটে গেল, যে পঞ্চায়েত ভোটটা হলো আমাদের গ্রামেরই ছেলে একজন মারা গিয়েছে, তার জন্য আমরা খুব দুঃখিত, অত্যন্ত আমরা দুঃখজনক। কেননা খুব অতিরিক্ত গরিব মানুষ, তিনি একটা তের করে আশা করেছিল যে আমার ঘরে আনপানের ঝড় হয়ে ঘরে চালে পড়েছিল, জরি খেতে বাস করছিল, বেচারিটা কান্দি কান্দি টিএমসি নেতার কাছে গিয়েছিল যে ভাই আমাকে একটা তেরপল দেওয়া হোক, আমি দাঁড়াতে পারছি না, ঘরে থাকতে পারছি না। তার বলে তাকে গলা ধাক্কান দিয়ে টিএমসির এই নেতা সব গুন্ডা বারে বারে তাকে অনস্থ করেছিল। তারপরে মনের একটা অক্ষোভে, মনের দুঃখিতে তিনি চলে গিয়েছিল আইএসএফ এর দিকে। কতটা খুশি আজকে জিতলো? প্রচন্ড খুশি, প্রচন্ড খুশি, সারা গ্রাম জুড়ে, গ্রাম জুড়ে খুশি। কতদিন চলবে উৎসব? আমাদের চলবে এখন, আমাদের গ্রামের যে ওইদুল সমিতি তারা আছেন গণনায়, তারা আসবেন, তাদের সাথে বসে এক জায়গায় আমরা আলোচনা করব, গ্রামবাসী থেকে কতদিন চলবে আনন্দ, তাদের সাথে আলোচনা করে আমরা জানাবো। মিনিমাম 1.5 মাস চলবে। দখল করে তারপরে কি দাঁড়ালেন? অবশ্যই পঞ্চায়েতে একটা উঠতে দেবো না। আজকে জেলা পরিষদে আমাদের সমিতি, আমাদের ওরা কোথায় করছে, মিনিমাম চলবে না। ঠান্ডা মাথায় থাকতে হবে, ঠান্ডা জুতে রাজনীতিটা করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, মানুষকে মুখে আগলে রাখতে হবে। নৌসাদ সিদ্দিকী ভাইজান আমাদের গুন্ডা রাজনীতি শেখায়নি, আমাদের স্বচ্ছ রাজনীতি শিখিয়েছে। সেই কালে আজ গ্রামবাসী ভালোবাসার উন্নয়নের জন্য 2 হাত ভরে আমাদের ভোট দিয়েছে আসবে। খুব খুশি আমরা। স্বাগত মোল্লা ক্যানিং এ চলে গেছে, ওকে ভাঙড়ে আসতে হবে। এ দেখেন, যে চোর তার মন এমনি সবসময় পুলিশ পুলিশ, হ্যাঁ ও তো চলে যাবেই, জনগণের গুতে চলে গেছে, এমনি যায়নি। এমনি যাবার আগে কিন্তু অনেক হুমকি ধামকি, আর আমাদের কারের গ্রামে করে হাম্বা দাম্বা আছে, ওই নাইজেরিয়া পেলে 2-3 ফুটে 2.5 ফুটে মাল, ওদের বেরেন না ধরেন, অনেক অত্যাচার চালিয়েছে আমাদের আপনি জুলুম কেস কাবাডি। এবার 5 বছর যেন ওই সওগাতের এরিয়া থাকে। এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙড় কাঁটাডাঙ্গা। আপনারা দেখতে পাচ্ছেন যে নওশাদ সিদ্দিকী প্রায় 50,000 ভোটে লিড পেয়েছে, সেই জন্য কিন্তু ভাঙড়ের মানুষ কিন্তু জেনে গিয়েছে যে নওশাদ সিদ্দিকী জিতে যাবে, সেই জন্য তারা কিন্তু রাস্তায় নেমে গিয়েছে। পুলিশের কড়া হুঁশিয়ারির মধ্য দিয়েও ভাঙড়ের মানুষের বাদ ভাঙা উচ্ছ্বাস সেটা কিন্তু আটকানো যাচ্ছে না। বারবার পুলিশ কিন্তু টহল দিচ্ছে, সতর্ক করছে যে আপনারা জমায়েত করবেন না, তা সত্ত্বেও মানুষ বেরিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ভাঙড় কাঁটাডাঙ্গায় রয়েছি, আর এই কাঁটাডাঙ্গার মানুষ তারা এই নওশাদ সিদ্দিকী যেহেতু 50,000 ভোটের লিড হয়েছে, এখনো পর্যন্ত গণনা চলছে, তারা কিন্তু মিষ্টি বিতরণ করছে, তারা সবাই কিন্তু মিষ্টি খাওয়াচ্ছে, এই কাকিমা মিষ্টি খাওয়াচ্ছে। দেখতে পাচ্ছেন ভাঙড়ের মানুষ কিন্তু ইতিমধ্যেই তারা এই যে মিষ্টি ভাঙড়ের মানুষ কিন্তু মিষ্টি খাওয়াচ্ছে। আপনারা দেখছেন সরাসরি নওশাদ সিদ্দিকীর জন্য তারা কিন্তু ইতিমধ্যেই ভাঙড়ে রাস্তায় নেমে পড়েছে মানুষ।
ভাঙড় কাটাডাঙ্গা থেকে সরাসরি আপনারা দেখছেন। ভাঙড়ের মানুষ কিন্তু মিষ্টি বিতরণ করছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ভাঙড় কাটাডাঙ্গা থেকে রয়েছি আমরা। আর সকালে যখন যখন 5,000 ভোটে এগিয়েছে পিছিয়ে ছিল তখন কিরকম মনে হচ্ছিল? খুব আনন্দ। যখন পিছিয়ে ছিল আনন্দ হচ্ছিল? প্রচুর করে জিতবে, 1,10,000 ভোটে জিতবে, যেটা ভেবেছিলাম সেটা হয়েছে। ভাইজানের ভালোবেসে গ্রামবাসী সবাই ভোট দিয়েছে, ভাঙড়বাসী ভোট দিয়েছে। ভাঙড়বাসীকে ধন্যবাদ ভোটটা দেওয়ার জন্য। না, যখন 10,000 ভোটে 10,500 ভোটে নওশাদ সিদ্দিকী পিছিয়ে ছিল তখন কেমন মনে হচ্ছিল? আমাদের কোনো ব্যাপার নেই, আমরা জানি আমরা এগিয়ে থাকবো। ও প্রথম টেলার দেখাবে, পিছনে যে টেলারটা রয়েছে বহুত টেলার, এটা এখন ওরা দেখিনি, ঠিক আছে? তা আমরা গ্রামবাসী আজকে পিজাদা নওশাদ সিদ্দিকী জিতেছে বলে গ্রাম আনন্দ উল্লাস করে উঠছে। কিন্তু যে এই শওকত মোল্লার গুন্ডা হারমাত এই শয়তান যদি জিততো কাঁটাডাঙ্গায় এই পুঁতে দাঁড়া দিবাত না। যারা মেডিয়াল ও জানোয়ারের বাচ্চারা রেখে দিচ্ছে না, আমি অন ক্যামেরায় বলছি তো, যেটা সত্যি সেটাই বলছি। তারা কি দীঘায় চলে গিয়েছে? না, দীঘায় যায়নি, এখন ওরা গান বেরোচ্ছে, বলতেছে শওকত মোল্লা কই জোকার জোকার আরে দোকানের কথা বাদ দাও না। আরে ও দোকান 200 করে কেরাসিন বিক্রি করতো, এখন পার্টির ঢোকলে টিএমসি, এখন কোটি কোটি টাকা আয় করতে পারলো ঘুষ ফুস খেয়ে। এখানে লাভ বাড়ি ওখানে লাভ বাড়ি, 200-300 করে ঠিক আছে না? আমাদের আইনি দলে আমরা রাষ্ট্রসভা আইন ভাবে চলবো। আমরা সামনে ভোটে পঞ্চায়েত ভোটে আমরা 3-4 মাস বাড়িতে ঘুমোতে দেয়নি। শওকত মোল্লার মতন গুন্ডা আমাদের ঘুমোতে দেয়নি, বাড়ির ভাত পর্যন্ত খেতে দেয়নি, কিন্তু আমরা তা করবো না। গ্রামবাসী ঠান্ডা যুক্ত থাকবো। এখন পালানির দরকার নেই, কুত্তা কোথায় গেছে ঘেউ ঘেউ করার দরকার নেই। আমরা গ্রামবাসী মিলেমিশে থাকবো, এইটাই আমাদের আশা আশঙ্কা রাখি। সরাসরি দেখছেন আপনারা ভাঙড় কাটাডাঙ্গা রয়েছি আমরা। ও ভাই দাঁড়াও, ও ভাই সাহেব, এটা লাইভ চলছে, একটা ভিডিও করবো, দাঁড়াও। এখানে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা ভোগালী টু কাটাডাঙ্গা, সেই জায়গা থেকে সরাসরি লাইভ দেখছেন। যে প্রথমে যখন নওশাদ সিদ্দিকী 10,000 ভোটে পিছিয়ে ছিল সেই জায়গার মানুষ কিন্তু হতাশ হয়নি, তারা জানতো যে নওশাদ সিদ্দিকী এই জায়গা থেকে জিতবে। আর ইতিমধ্যেই গণনা চলছে যাদবপুরে, তার মধ্যে কিন্তু 50-55 হাজার ভোটে নওশাদ সিদ্দিকী এগিয়ে গিয়েছে এবং ভাঙড়ের মানুষ তারা বুঝে গিয়েছে যে নওশাদ সিদ্দিকী এই জায়গা থেকে জিতছে। তাদের আত্মবিশ্বাস ছিল যে নওশাদ সিদ্দিকী জিতবে, সেই জন্য তারা কিন্তু রং আগে থেকে আবির আগে থেকে এনে রেখেছিল। আর 144 ধারার মধ্যে দিয়েও প্রশাসনের এই যে এত ভোটে জিতছে আপনারা কি আশা করেছিলেন? মা বোন আরো খুশি বেশি, আরো খুশি ওরা। ধন্যবাদ বন্ধুরা, যারা লাইভে দেখছিলেন আপনারা শেয়ার করে দিন, ভাঙড়ের মানুষের উল্লাস সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।